আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক সপ্তাহ পরে বাজার আসলাম। আর এই বাজারটা আসলাম অনেক দিন পর। প্রিয় দর্শক, আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগট্টি বাজারে। বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে। তবে পেঁয়াজের আমদানি কিন্তু অনেক কম, কারণ বাজারে একটু ঝামেলা হয় মাঝে মাঝে, সেজন্য আমদানি কম। আবার এখানে যে মেন রাস্তার উপর যে একটা ব্রিজ, সেটাও ভাঙছে, নতুন ব্রিজ হচ্ছে। রাস্তায় একটু ঘুরে আসার জন্য বড় গাড়ি ঢুকতে পারে না, ভ্যান ঢুকতে পারে না ঠিক মতো, যার জন্য বাজারে একটু পেঁয়াজের চাপটা কমে গেছে। তবে আরেকটা বিষয় যে দামটা কমার জন্য কিন্তু আমদানি তুলনামূলক কম, তবে হয়তো সামনে বাড়তে পারে, কারণ পাটের সময় চলে আসছে। কৃষকদের এখন টাকার প্রয়োজন, তারা এখন হয়তো অনেক লস হলেও পেঁয়াজ বিক্রি করে দিবে কিছু। প্রিয় দর্শক, আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। আবার যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান, আমরা কিন্তু পেঁয়াজ কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। আর যেহেতু আমাদের অর্গানিক ফুডের সব আছে, আর এই মুহূর্তে আছে আমের সিজন, আমরা কিন্তু সারা দেশে বিষমুক্ত আম হোম ডেলিভারি করে থাকি। এই হলো আমাদের আব্দুল খালেক ভাইয়ের আড়ত। পেঁয়াজ কেনা বেচা চলতেছে। পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে এবছর। আর আমদানি একটু দেখাই, ভিতরে বাইরে দিকে যাই, দেখি কী অবস্থা। বাজার কিন্তু অনেকটাই ফাঁকা বলা যায়। অবশ্য আমরা একটু লেট করে আসছি, এখন অলরেডি 7:30 বাজে, বাজার মিলে ভোর থেকে। আর বাজার তুলনামূলক ফাঁকা হয়ে গেছে। এমন না যে এই অবস্থা সব সময়, সকালের দিকে আর একটু ভালো ছিল, এখন তুলনামূলক কমে গেছে। এখানে পেঁয়াজ দেখতেছি, ভাইয়ের পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ, তবে একটু কালো হয়েছে। বৃষ্টি পাইছিল নাকি শেষ দিয়ে উঠাইছেন? এটা আমার না ভাই, অন্য জনের। আচ্ছা, এটা আপনার? হ্যাঁ, এটা নিশ্চয়। এটা তো একবারে পচে যাওয়ার মতো অবস্থা। এটা কি বেশি আনছেন পচা পেঁয়াজটা নাকি? হ্যাঁ, আলাদা। তা পেঁয়াজ তো অনেক বড় বড় হয়েছে দেখতেছি। ভালো বেশ। আফগান কি পরিমাণ হয়েছে বাজার ফলন? 100 বিঘা 100 মন হয়েছে। এখানে 52% বিঘায় 100 মনের মতো হয়েছে। এই পচাটা কিরকম দাম বলে? 400 না 500? 100 টাকা। এখানে একটা বড় বেশ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? 800 850 850 টাকা দাম হয়। 850 টাকা দাম হয়েছে। তবে একটা বলি দেখি যে এই যে 850 টাকা দাম, এটা কিন্তু শেষ দাম না, এরপরেও কিন্তু দাম আছে। দেখা যায় এরপর একটু বেশি পাইলে তারপরে কৃষকরা ছাড়ে, সেক্ষেত্রে 20-50 টাকা 100 টাকা কম বেশি হতে পারে। এই পেঁয়াজটাও বেশ ভালো। ভাই কিরকম দাম হয়? ভাই 860 টাকা কইতেছে। মাত্র 760 টাকা? এত সুন্দর পেঁয়াজ। আচ্ছা, 860 তাই বলেন না? 760 টাকা তো বাজার নাই। বাইরের পেঁয়াজটা 860 টাকা। এই যে 860 টাকা দাম হয়েছে, এটা কিন্তু সর্বশেষ না। দেখা যাবে যে এরপরে 20 টাকা 30 টাকা কম বেশি বাড়তে পারে। কমবে না আশা করি, বাড়তেই পারে। কিরকম ফলন হয়েছে এবার? ফলন ভাই ভালো, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে না? জি। আচ্ছা, এবছর পেঁয়াজ পচতেছে কি পরিমাণ? মানে আমার কম পচতেছে, কম পচতেছে মনে কেজি 1 কেজি বাইরেতেছে। তার মানে বেশ ভালো। এটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো হাইব্রিড। হাইব্রিড, লালতির হাইব্রিড। হ্যাঁ, লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ। ভাই বলতেছে পেঁয়াজ পচার হার খুব কম। আর এবছর কিন্তু আমাদের কাছে পাবেন লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের অরিজিনাল পেঁয়াজের বীজ। এখনো পেঁয়াজ দামাদামি চলতেছে। তবে বাজারে যে পাঞ্চাম চললো সেটা কিন্তু নাই ব্যবসায়ীদের মাঝে, কারণ পেঁয়াজ কিন্তু এরা মোকামে নিলে ওইভাবে বিক্রি করতে পারে না। দাম তুলনামূলক কম যায় এখানকার থেকে, মোকামে দাম কম। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 800 টাকা বলতেছে। 800 টাকা বলে। আর আপনারটা কিরকম বলে? ওই একই দাম। একই দাম বলে, 800 টাকা। 800 850 850 টাকা দাম বলতেছে এইগুলা। বাইরে এখনো দেয় না, আরেকটু দেখবে, হয়তো আরেকটু বেশি পারে তারপরে ছাড়বে। আশা করি আরেকটু বেশি যাবে, কারণ এই দামটাই শেষ না। দেখা যায় যে এরপর আরো 30 টাকা 40 টাকা দেখা যায় যে বাড়ে। ভাই পেঁয়াজ কি বিক্রি হয়ে গেল নাকি? 860 টাকা। 860 টাকা বিক্রি হয়ে গেল এই পেঁয়াজটা। অনেক বড় বড়। কোন জাতের পেঁয়াজ? এটা কিং জাত। এটা কিং জাতের পেঁয়াজ। এত বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন, এটা কিং জাতের পেঁয়াজ, অথচ সাইজটা দেখেন। এই আমার 4টা পেঁয়াজে 5টা পেঁয়াজে 1 কেজি হয়ে যাবে, এত বড় পেঁয়াজ। অনেক সুন্দর। এদিকেও দেখতেছি। তবে বাজার বেশ ফাঁকা এখন শেষের দিকে। এই ফাঁকা হওয়ার জন্য কিন্তু আমরা অনায়াসে হেঁটে চলে যাচ্ছি। এদিকেও সবসময় দেখি যে আড়তটা এখানে এই ভাইয়ের কাছে সবসময় ভালো পেঁয়াজগুলো কেন হয়। ভাই ভালো আছেন? আজকে তো সবচেয়ে ভালো পেঁয়াজটা আপনি কিনেন আমরা জানি। আজকে কিরকম কিনতেছেন? আমি 950 60 950 টাকা? 50 60 950 60। আমরা বলতেছিলাম যে এইখানে ভাই কিন্তু ভালো পেঁয়াজটাই কিনে, আর পেঁয়াজের মান ভালো হলে কিন্তু দাম ভালো আছে। আর ওইখানে বাজারে যেগুলো দেখলাম 800 টাকা 800 850 এগুলো নর্মাল পেঁয়াজ। এগুলো দেখেন একবারে অনেক বড় বড় এবং রসগোল্লা সাইজের যাকে বলে। বলে বাজারে যে রাজভোগ থাকে, সেই রাজভোগের যে সাইজটা, এই পেঁয়াজগুলোর সেরকম সাইজ, অনেক বড় বড়। এটা এক একটা পেঁয়াজই প্রায় মনে হয় 250 গ্রাম হবে। 250 গ্রাম। 4টা পেঁয়াজে, হ্যাঁ অনেক বড় পেঁয়াজ। 950 টাকা কিনছে, বড় বড় ভালো সাইজের পেঁয়াজ। আর যেগুলো একটু মানে দুর্বল সেগুলোর দাম একটু কম। তার মানে আজকে বাজার কিন্তু বলা যায় যে এই 950 টাকা পর্যন্ত সর্বোচ্চ আছে। আর আমরা দেখলাম যে আর নিচে যেগুলো মান খারাপ সেগুলো আর একটু কম আছে। তবে এভারেজ বাজার হিসাব করলে দেখা যায় যে 870 80 900 টাকা কিন্তু এভারেজ বাজার আছে আজকের বাজারটা। তার মানে গতকালকের তুলনায় কিন্তু আজকে একটু সামান্য
ভালো আছে, কিন্তু এই যে ভালো এই ভালো ভালো না, কারণ অলরেডি কৃষকদের অর্ধেক লসে আছে কৃষক ভাইয়েরা। কারণ উৎপাদন খরচ যদি আমরা কাঁচা সময় ধরি 1100 টাকা, এখন ঘাটতি হয়ে 1400 টাকা 1500 টাকা ঘাটতি হয়ে পড়ে গেছে কর্তা। সেই ক্ষেত্রে কিন্তু ইসলাম ভাই ভালো আছেন? ভালো থাই। কিরকম বিক্রি হতেছে? কত? আমি 900 টাকা করে দিচ্ছি। 900 করে বিক্রি করছেন। আমরা বলতেছিলাম যে এই 900 950 টাকা কিন্তু আজকে কিন্তু আছে, কিন্তু সেগুলো অনেক বড় বড় পেঁয়াজ, আর যেগুলো এভারেজ সাইজের পেঁয়াজ সেগুলো 860 70 টাকা 80 টাকা দাম আছে। এটা এই আজকে কি বাজারের কি অবস্থা? আজকের বাজারে 800 850 টাকা বাজার। এই নরমালটা নর্মালটা ভালোটা একটু বেশি আছে। একটু বেশি আছে, 900 টাকা 80 টাকা এরকম আছে। আচ্ছা, মানে হচ্ছে কি, কৃষক তো বাঁচতেছে না, আমরাও বাঁচতেছি না, ব্যাপারী যারা প্রতি হাটেই আমাকে লস হইতেছে। এমন দিন নাই যে আমাকে লস হইতেছে না। বাজার একটু ওঠে, ওইটাই আবার এই যে একবারে নর্মালে চলে আসে। এই কৃষকরা বাঁচাবো কিভাবে? আর আমাকে হাটে আসলে আমাকে দামড়া বাড়ছে। কৃষকের পেঁয়াজ কিরকম আছে আপনার মনে হয়? কৃষকের পেঁয়াজ তো পয়সা চলছে, আর বেশিরভাগই অর্ধে চলে গেছে, অর্ধেক চলে গেছে। অর্ধে চলে গেছে, চলে গেছে না? তার মানে অর্ধেক পেঁয়াজ কৃষকের হাতে এখন অর্ধেক পেঁয়াজ হাতে আছে। হাতে আছে। এখন এই অর্ধেক যেটা আছে হাতে, এটা যদি দাম পায় কৃষকরা, তাহলে অন্তত যেই লসটা অলরেডি গেছে সেই লসটা কিছুটা উঠবে। কারণ আমরা সবসময় বলি যে এই বছর কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি গেছে। সার, কীটনাশক বলেন, কৃষি শ্রমিক বলেন, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ডাবল গেছে, যার জন্য কৃষকদের উৎপাদন খরচও কিন্তু বেশি ছিল। আর সার ওষুধের দাম যদি কম হইতো তাহলে কিন্তু উৎপাদন খরচ কম থাকলে কমে বিক্রি করা যায়, কিন্তু উৎপাদন খরচ বেশি থাকলে বেশি না বিক্রি করলে কিন্তু কৃষকদের পোষায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা আজকে বাজারে, কেমন দেখতেছেন? বাজার পেঁয়াজ তো মোটামুটি আমদানি আছে, কিন্তু দাম তো একদম অনেক কম। আমদানি যা কৃষকের পেঁয়াজ পচে যাইতেছে, খুব হতাশ। এখন এই পরিস্থিতিতে সরকারের কাছে সবাই আকুল আবেদন করতেছে পেঁয়াজের দামটা যেন একটু নির্ধারণ করে দেয়। আসলে দাম নির্ধারণ করা এটা সম্ভব না, কারণ সবসময় আমরা দেখি যে দাম যখন বাড়ে তখন সরকারের বিভিন্ন পর্যায় থেকে ম্যাজিস্ট্রেট আসে, বাজারে ভোক্তাধিকারের লোক আসে, দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু যখন এই কৃষকদের এখন প্রতি মনে 700 টাকা 800 টাকা লস, কিন্তু এই পর্যায়ে কিন্তু সরকারের কোনো তৎপরতা নাই দাম বাড়ানোর জন্য। এইটা সরকারের চিন্তা করা উচিত যে কৃষকরা যদি এইভাবে লস খায় প্রতিনিয়ত, সেক্ষেত্রে কিন্তু আগামীতে পেঁয়াজ উৎপাদন দেশে আমাদের পর্যাপ্ত হবে না। তখন কিন্তু সেই বিদেশ থেকে আবার আমাদের আমদানি করে বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হবে। তখন পরিস্থিতিটা কোথায় যাবে? আর কৃষককে যদি উৎসাহ হারাই ফেলায় তখন কিন্তু তারা আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন ওইভাবে আর হবে না। তাই আমরা চাই যে পেঁয়াজের ন্যায্য মূল্যের জন্য কৃষক পায়, এবং সেই ব্যবস্থাটাই সরকার করুক। প্রিয় দর্শক, আমাদের আব্দুল খালেক ভাই, তাকে আমরা অনেকদিন পরে পাইলাম। আপনারা সবাই জানেন সে একটা দুর্ঘটনার শিকার ছিল। দুর্ঘটনা বলতে তাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে সে ওইখান থেকে মুক্তি পাইছেন এবং আবার তার ব্যবসা পুনরায় শুরু করছেন। তাই তার সাথে যারা ব্যবসা করেন, আশা করি এবং চাই যে আপনারা আবার তার সাথে কন্টিনিউ করেন, কারণ সে একজন সৎ এবং ভালো ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা সবাই? আপনি কেমন আছেন? আল্লাহ পাক সবাই ভালো রাখছে আপনাদের দোয়ার বরকতে। আজকের কি অবস্থা? আজকের অবস্থা বেশ নিচে কিনছি 820 থেকে 950 টাকা। আমদানি কম, গৃহস্থ পেঁয়াজ বেচতেছে না, আর বেচে কি করবে? এক মন পেঁয়াজে প্রায় 14 থেকে 1500 খরচ হয়েছে, বেচতেছে 800 850 টাকা, চালান টিকতেছে না, বুঝছে না? আমরাও কিনে মোকামে বেচতে পারতেছি না, কাস্টমার নাই, খাইতেছে না, পেঁয়াজ খাইতেছে না। সরকার প্রত্যেক বছরে হাজার হাজার গাড়ি পেঁয়াজ আনে, আর দেশি পেঁয়াজ হয় সেই একই পরিমাণে প্রায় আমদানি উৎপাদন হয়েছে, কিন্তু এবার 1 কেজি পেঁয়াজ সরকার আনতেছে না, তারপর আমাদের দেশি পেঁয়াজ খাইতেছে না। বুঝতেছি না এর ভিতরে কোন রহস্য আল্লাহ পাক দিছে। আর গৃহস্থেরও একটু অনুরোধ করে বলবো যে পেঁয়াজগুলো যেন আস্তে আস্তে বিক্রি করে, যাতে আমরা ওটো বাঁচি, পাবলিকও আস্তে আস্তে কিনে খায়। কারণ সরকার বাইরের পেঁয়াজ আনতেছে না, আর আনবেও না, এই দিক দিয়ে নিশ্চিত। কিন্তু আস্তে আস্তে বেচলে বাজারটা মনে হয় একটু ভালো হবে, তাতে গৃহস্থও পয়সা পাবে, আমরাও মোটামুটি বেঁচে বেড়ে আসতে পারবো। এতটুকুই গৃহস্থের কাছে অনুরোধ। এবছর পেঁয়াজ উৎপাদনটা কিরকম হচ্ছে? ওর না মোটামুটি ভালো হয়েছে পেঁয়াজ, কিন্তু আবার কিছু যারা উন্নত মানের জাত যারা লাগাইছিল ওদের পেঁয়াজ পয়সাই যাইতেছে, সম্পূর্ণ পয়সা যেতে। হাইব্রিড যেগুলো লাগাইছে বড় বড় পেঁয়াজ, ওগুলো পয়সা যাইতেছে, কিন্তু দেশি পণ্য যেগুলো আছে ওগুলো মোটামুটি আছে ভালোই। মানে যারা দেশি জাত চাষাবাদ করছে তাদের পেঁয়াজটা ভালো আছে, ভালো যারা বিদেশি উল্টাপাল্টা জাত করছে তাদের পেঁয়াজ একবার প্রায় ফেলাই দিচ্ছে। আমি তো 300 মন ফেলাই দিছি একবারে টোটাল। 1 কেজি আমার নিজের 1 কেজি বেচতে পারিনি, এত বাজে অবস্থা ছিল। আর আমাদের কৃষক ভাইদের কাছে অনুরোধ যে আপনারা পেঁয়াজ একদম এমন না যে ন্যূনতম প্রয়োজন না হলে এত লস দিয়ে বিক্রি করার দরকার নাই। আপনারা পেঁয়াজটা একটু ধরে রাখুন, আস্তে আস্তে ছাড়ুন, দেখবেন ইনশাল্লাহ পেঁয়াজের দাম কিছুটা হলে আপনাদের এই লসটা পোষায় যাবে। আর আমরা চাই যে সরকারের কাছে যে পেঁয়াজটা যেন বিদেশে রপ্তানি করা যায় সে ব্যবস্থা করা হয়, কারণ আমাদের দেশের পেঁয়াজ কিন্তু এবছর অনেক ভালো হয়েছে এবং
অনেক বেশি উদ্ধৃত থাকবে। তাই এই মুহূর্তে সরকারের এই পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো পদ নাই, কারণ যেহেতু সরকার ভর্তুকি দিচ্ছে না বা দিবে কিনা সেটা সরকার জানে। তবে যদি রপ্তানি করতে না পারে কৃষকদের কিছুটা হলেও ভর্তুকি দিলে তাদের লসটা কিছু উঠবে। সরকার তো পেঁয়াজ আনতেছে না, গতবারও অনেক পেঁয়াজ আনছে, এবার তো আনতেছে না। সেটা নিজেরাই চাষিরা যদি নিজেরাই সিস্টেম করে পেঁয়াজটা বিক্রি করে তাহলে পয়সা পাবে। আর যদি এইভাবেই বেচতে থাকে, হাটে গাড়ি ফেলা, আমরাও কিনতে থাকি, আমরাও বেচতে পারবো না, তাহলে পয়সা পাবে না, আমরাও পাবো না। দাম বাড়ার যে এটা গৃহস্থের ভাবে শেষ করবে। গৃহস্থ যদি আস্তে আস্তে আমদানি করে, আস্তে আস্তে বিক্রি করে, পেঁয়াজটার এখন যাদের চাঙ্গে আছে ওই পেঁয়াজগুলো ভারী এটা পচতেছে না, পচা যেটা এটা পচে গেছে। এখন যদি আস্তে আস্তে বিক্রি করে তাহলে পয়সা অবশ্যই পাবে, সম্ভাবনা আছে। তার মানে এখন যদি এটা আমরা গত বছরও বলছি, সবসময় বলি যে আপনারা প্রয়োজনের ছাড়া অতিরিক্ত অতি উৎসাহিত হয়ে যে আরে পেঁয়াজ পচে যাচ্ছে বা সামনে দাম বাড়বে না, বিক্রি করে দিয়ে ঝামেলা চলে যাক, এইটা না মনে করে আপনারা যদি আস্তে আস্তে পেঁয়াজটা বাজারে আনেন, দেখবেন যে পেঁয়াজের দামটা আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ, এবং আপনারাও আপনাদের যে লসটা হয়েছে লসটাও পোষায় যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।